শিবপুর তুমি যাও চ্যানেলকে বন্দি করে রাজ দরবার হাজির করবে। তাই যাচ্ছি আমি তাই যাচ্ছি। বলে সুমারওয়ান হ্যাঁ তাই চলুন জনাব। হ্যালো, আমাকে গুদ্দি খেতে দিন চাচি আম্মা। বাবা আমি তোমাকে কি খেতে দেবো বাবা? আজ আজ যে রান্না বান্না বন্ধ আছে বাবা। রান্না বান্না বন্ধ কেন চাচি আম্মা? জয়না তুমি হয়তো ভুলে গেছো বাবা, আজ যে তোমার পিতার মৃত্যু বার্ষিকী। না, কি কথা শুনলাম রে, শরীরে না পারি গো প্রাণে কাছি গোয়া। বাবা জয়না, এটাই যে আমাদের ভাগ্যের লিখন বাবা, আর কেঁদে কি করবে বাবা? আমি আমি যে আর সহ্য করতে পারছি না চাচি আম্মা। এই কথা তুমি বলো না বাবা, তুমি যে নবীর শেষ বংশ, তোমাকে সইতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে বাবা। বল কে তোরা? তুই আগে বল, তুই কে? আমি হচ্ছি মদিনার বিশ্বকাপের সীমা।
জন্য নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। তোকে আজ যেহেতু আজ আমি হাতের মুঠোয় পেয়েছি, তোকে মেরে পিতৃ হত্যার প্রতিশোধ দেব। আয় দেখি কার বাহুতে কত শক্তি। এসো আমার দেখি। আয় লাগিয়ে তুই আমার বন্দি শিকার, তোদেরকে নিয়ে যাব ওই এজিদের দরবারে। আর বিনিময়ে পাবো লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। যদি না যাই তাহলে তোদেরকে বেঁধে নিয়ে যাব। না, আমাদেরকে বেঁধে নিতে হবে না। আমরা ওই শয়তান এজিদের দরবারে আমরাই যাব, দেখি সেই এজিদ কি বলে। এসো তবে। মহামন্ত্রী মারওয়ান জোয়ারকে পাঠাচ্ছিয়ে জয়নবার জয়নালকে বন্দি করে আমার রাস্তার পরে হাজির করতে, কিন্তু সে তো এখনো আসলো না। জনাব, ওই তো দেখছি জনাব সিমর এই দিকে আসছে। আমি এসেছি জনাব, জয়নবকে বন্দি করে আমরা রাজ দরবারে হাজির করেছি জনাব। আমি এখন একটু বিশ্রাম নেব জনাব, আমি চলে যাচ্ছি। তোর এত ঢেমাক চাইল, তুই আমাকে বাইরে মারতে চাইছিলি তাই না? আর আমাকে স্বামী ফুটে গ্রহণ করবি না। শোনো শয়তান, আমি তোমাকে শত শতবার শুধু ঘেন্নাই করি। ঘৃণা করিস তাই না? আজ দেখতে চাই তুই যাই না আমি যাই। আমি সবসময় বিজয়ী হব, শয়তান। আমি সবসময় বিজয়ী হব। একটি কথা তুমি জেনে রেখো শয়তান, আমরা নবীর বংশধর। হাসতে হাসতে আমরা এই জীবন দিয়ে দেব, তবু তোমার মতো একটা নামোশি মনের কাছে নিজেদেরকে মাথা নত এই কাফের! আমাদের নবীর বংশের মেয়েদের দিকে বেয়াদবি করবি না, আল্লাহর গজব পড়বে তোর ভাত। মারওয়ান সামান্য বালক আমাকে চাবুক মারতে চায়, যাও তাকে চাবুক মারো। চাচি আম্মা, জয়না, আমি যা সহ্য করতে পারছি না চাচি আম্মা। জয়না, সহ্য করো বাবা। আমরা যে নবীর বংশধর, অসীমানের কাছে কখনো মাথা নত করো না বাবা, মাথা নত করো না। তাহলে এদিককে স্বামী গ্রহণ কর। না, না, না। আমি তাকে ঘেন্না করি। আমি তোর কি যোগ্য পাত্রী না? ইচ্ছা করলে ওকে আমি তোর রঙ ভেঙে চুরে আপনার শয়তান মনে করছে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে। এই বালক! মারওয়ান সামান্য বালক আমার জিভ টেনে ছিঁড়ে ফেলতে চায়, তাকে তুমি পিঠে ফিরে যাও। জয়না, জনাব,
নামে খুতবা পাঠ করাবো। আরে একে বলে বাক্যমা। জয়নাল আর জয়নবকে বন্দি করে নিয়ে যাও ওই কারাকক্ষে। আমি তাই করছি জনাব। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো। হে খোদা পাক পরওয়ারদিগার, তুমি আমাদের সহায় থেকো খোদা, তুমি আমাদের সহায় থেকো। আজ নবীর শেষ বংশধর এই জয়নাল আবেদিনকে তুমি রক্ষা করো খোদা, আর তোমার রহমতে তুমি দেখিয়ে দাও তুমি সর্বোত্তম, তুমি সর্বোত্তম জয়ী। এই শয়তান যেন কখনোই জয়ী হতে পারে না খোদা, তুমি সর্বদাই জয়ী। মারওয়ান চলে এসো। হ্যাঁ তাই চলো। তুমি এজিদের নামে খুতবা পাঠ করবে। ঠিক আছে। আমি নবীর বংশের লোক হয়ে এজিদের নামে আমি খুতবা পাঠ করতে পারবো না। এজিদের নামে খুতবা পাঠ করতে আমি পারি, মারওয়ান পারে, ওই শিবর পারে, এই জনগণ পারে, অথচ তুমি পারো না। এই কাফের দল, তোরা এখান থেকে চলে যা, না হলে তোদের মুখে আমি লাথি মারবো। এত লোক শিশু বাচ্চা হয়ে তোর এত আচরণ, আমি তোকে কিন্তু চাবুক মারতে বাধ্য হব। চাচি আম্মা, আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা চলে যাও, আমি আমার জয়নালকে বুঝিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই যাচ্ছি, কিন্তু ওকে পাঠিয়ে দিবি তুই। বাবা জয়নাল, তুমি ছলনা করে হলেও ওই শাহী মসজিদে তুমি খুতবা পাঠ করতে যাবে, তোমার কোনো ভয় নেই বাবা। ওই যে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই চলুন চাচি আম্মা, হ্যাঁ তাই তাই চলুন। বাবা। মহামন্ত্রী মারওয়ান, জয়নালকে দরবারে হাজির করো আর শাহী মসজিদে আমার নামে খুতবা পাঠ করবে। জয়নালকে দরবারে পাঠিয়ে দে। জয়নাল, আমি হাজির হয়েছি। জয়নাল, তুমি এজিদের নামে খুতবা পাঠ করো। হে খোদা, আমি তোমার নামে খুতবা পাঠ করছি। আমার নানাজি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাপজি ছিলেন হযরত আলী। হে খোদা, এই খুতবা পাঠ করছি আমার নবীর বংশের নাম করে। আমিন সুম্মা আমিন আমিন। মারওয়ান, জয়নাল আমার নামে খুতবা পাঠ না করে সে খুতবা পাঠ করছে তার বংশধরের নাম ধরে। আমি যে আর সহ্য করতে পারছি না। জনাব, জয়নালকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিলে সব কাজ সমাধান হবে না জনাব। নবীর বংশের শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ বীর, হ্যাঁ হ্যাঁ শ্রেষ্ঠ বীর আমি তো আর কাউকে দেখতে পারছি না। জনাব, জয়নালকে কারাগারে পাঠিয়ে দিন। আপনাকে আমি গুপ্ত খবর দিচ্ছি জনাব। ঠিক আছে, কাবিল কা জয়নালকে কারাগারে বন্দী করে যাও। সম্রাট এজিদ, তোর মৃত্যু সময় ঘনিয়ে এসেছে। তুই এখন প্রস্তুত থাক।
আমাকে কিছু খেতে দিন চাচি আম্মা। আমি তোমাকে কি খেতে দেব বাবা? আমরা তো কারাগারে বন্দি। এইসব বন্দে বাবা জয়নাল, আমরা যে কারাগারে বন্দি, আমি কেমন করে হানিফ পালোয়ানকে খবর দেব বাবা? আমি যাব সেই আমার শহরে। আপনি যাবেন? ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি চিঠিটা লিখে নিয়ে এক্ষুনি আপনাকে দিচ্ছি। আপনাদের দুঃখ কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারব না, তাই আমি ছুটে কারাগারে চলে এসলাম। এই নিন এই চিঠি, আম্মা শহরে যাবেন। আমি আমি এক্ষুনি যাচ্ছি, বিয়ে করব না। চলো বাবা জয়নাল, এবার আমি তোমাকে কিছু খেতে দেই। তাই চলুন চাচি আম্মা, তাই চলুন। তাই চলো। আমার ভাই হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আমি চলে আসবো অমৃতসরে। ছোট
ভাই মুরালি, তুমি আমার সমস্ত যাওয়ার আয়োজন করে ফেলো। মদিনার এক কাছে আপনার সাথে দেখা করতে চাই। ছোট ভাই মুরালি, মদিনার নাম শোনা মাত্রই আমার পায়ের নিচেকার মাটি থরথর করে কাঁপছে, আমার শরীরের রক্ত টকবক করছে। কোথায় সেই মদিনার কাছে? দরবারে হাজির করো। আমি শুনতে চাই, আমি জানতে চাই মদিনার কি সংবাদ নিয়ে এসেছে। ঠিক আছে ভাইজান। এই, এই কে আছিস? কাশেদ, মদিনার কাশেদকে পাঠিয়ে দে। আমি এসেছি জনাব। তুমি মদিনার কাছে বলো, মদিনার কি সংবাদ নিয়ে এসেছো? এই নিন হুজুর, মদিনার একখানা শ্বেতপত্র। শেষ পত্র? ছোট ভাই ওমর আলী, দেখো শেষ পত্রে কি লেখা আছে, দেখো। দাও ভাই কাশেদ। ভাইজান, ভাইজান, আমি যে এই পত্রের শেষ অংশটুকু পড়তে পারছি না, আমার বুকটা ভাঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। আমি যে মদিনার শেষ অংশটুকু কাছে তুমি বলো ভাই, মদিনার কি সংবাদ নিয়ে এসেছো? কি বলিব দুঃখে কথা, ছোট ভাই ওমর আলী, আমি যে আর স্থির থাকতে পারছি না। এক ফোঁটা পানির জন্য আমার ভাই হাসান হুসাইনকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে। ওরে আমার ভাতেশপুত্র জয়নাল আবদিন এজিদের কারাগারে বন্দী। আমি যাবো এজিদের কারাগারে ভেঙে খান খান করে দিব, আর আমার ভাতেশপুত্র জয়নাল আবদিনকে উদ্ধার করে আনবো। ঠিক আছে ভাইজান, আমি যাব আমার শহরে 50,000 সৈন্য নিয়ে আক্রমণ করবো সেই দমেশকে।
বাবা তায়েজিদ এক ফোঁটা পানির জন্য নবীর বংশকে ধ্বংস করে দিয়েছে। আমার ভাতসপুত্র জয়নাল আব্দিনকে উদ্ধার করে নিয়ে আসবো ভাইজান। ঠিক আছে ওমর আলী, তুমি যাও সেই আম্বাদ শহরে 50,000 সৈন্য নিয়ে দামেস্কে আক্রমণ করো। তারপর ওই বাবা তায়েজিদকে যেখানে যে অবস্থায় পাবে তাকে হত্যা করে আমার বংশের প্রস্তুত। ঠিক আছে ভাইজান, দোয়া করবেন ভাইজান। বিদায় ভাইজান, বিদায়। হে খোদা, তুমি আমার ছোট ভাই ওমর আলীকে সহায় থেকো খোদা, তুমি সহায় থেকো। মহামন্ত্রী বরণ, অনেকদিন যাবৎ আমার চাহিদার ফলে কোনো নাচ গান হয় না, আর তুমি বাইজিনে এসে একটা নাচ গানের ব্যবস্থা করো। আর কি দেখতে যত খুশি দুঃখ দিয়ে সুখ যত খুশি দেখা দিয়ে
আমি দমেশকের অধিপতি বাদশাহ এজিদ। ওরে নানাজির পা বাটাইরা চিনইতেন সুবরের বাচ্চা, তোর নামে এজিদ। এজিটাই নাম শোনা মাত্র তাই পাচ্ছিস, তাই না? আমি আম্বাদ শহরের অধিপতি হর্ষদানির পুত্র, তিনি হরুপার সন্তান। আমার নাম হচ্ছে হানিফ পালোয়ান।